চলতি অর্থ বছরের বাজেটের আকার ৭,৯৭,হাজার কোটি টাকা। নতুন অর্থ বছরে বাজেটের আকার কিছুটা ছোট হলেও বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। ২০২৪-২৫ অর্থ বছরের ৪,৮০,হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল এনবিআরকে। কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় সংশোধন করে কমানো হয় লক্ষ্যমাত্রা। নতুন অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫,১৮,হাজার কোটি টাকা। চলতি অর্থ বছরে ঘাটতি থাকলেও নতুন বাজেটে এমন লক্ষ্যমাত্রা নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে রাজস্ব। রাজস্ব যদি যথেষ্ট পরিমাণ রাজস্ব যদি আপনি আহরণ করতে না পারেন তাহলে আপনাকে ধার করতে হবে। আমাদের দেশে যারা ট্যাক্স পেয়ার যারা দিতে পারে তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং তারা সফল হয়। সেই সফল হয় আমাদের অদক্ষতার কারণে, রাজস্ব আহরণের মেকানিজমের অদক্ষতার কারণে হয়। ব্যাপক সংস্কারের মাধ্যমে রাজস্ব আহরণটা বাড়াতে হবে এবং যারা ট্যাক্স দেয় না তাদের এগেনস্টে সত্যিকার অর্থে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে যাতে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা না থাকে। এক, দুই হচ্ছে ট্যাক্স দেওয়াটাকে লোকজনের মধ্যে ভীতিটা দূর করতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি স্থাপনের পরামর্শও দেন তারা। দুটো বিষয়ে সরকার অবশ্যই যত্নশীল হতে পারে। একটি হলো যে অনেকদিন ধরে ইএফডির কথা আমরা বলছি, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, হ্যাঁ, তো সেইটা কিন্তু ওইভাবে স্থাপন করা হচ্ছে না। আসলে আমরা যে অটোমেশনের কথা বলছি সেটার একটা বড় ইনস্ট্রুমেন্ট হতে পারে কিন্তু এই ইএফডি, যেটা গ্রামে গঞ্জে একেবারে এই ভ্যাট কালেকশনের জন্য এটা ইনস্টল করা যেতে পারে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকার হয়তো চিন্তা করছে যে ভ্যাটের একটা ইউনিফর্ম রেট এত ইমপ্লিমেন্ট করতে, এবং সেটা বাজেটে ঘোষণা আসতে পারে যে সব রকমের পণ্য এবং সেবার ক্ষেত্রে 15% হয়তো ভ্যাট আরোপ করা হতে পারে। তো সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে রেভিনিউ জেনারেশনে, এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতি আরও মন্থর হয়ে যেতে পারে। সেই সঙ্গে কর প্রশাসনের সংস্কার ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রত্যক্ষ কর আদায় জোরদার সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন বিশ্লেষকরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।